এই সুস্বাদু খাওয়াটা যে আমি খাচ্ছি এটা অনেকই টেস্টি। আপনারা যদি জানতে চান আমি এটাকে কেমনভাবে বানিয়েছি তাহলে আপনারা দেখতে থাকেন। আমি এই গাজরগুলোকে ভালোভাবে খুব ধুয়ে নিব। এই গাজরগুলো আমি এখানে রেখে দিলাম। এখন আমি এই আলুকে খুব সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিলাম। আর এখন আমি এইটাকে খুব সুন্দর করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এই গাজরটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন এইটাকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি এটাকে কেটে নিলাম আর এখানে রেখে দিলাম। তারপর আমি এই আলুটাকে সুন্দর করে ছোট্ট করে কেটে নেব। এই দেখতে পাচ্ছেন আমি কাটতাছি এই আলুগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলে খাওয়াতে অনেক সুস্বাদু লাগে। এই আমার আলুগুলো কাটা হয়েই গেছে প্রায়। এইখানে রেখে একটু ধুয়ে নেওয়ার জন্য রাখলাম। এখন আমি এই পাতাকপিকে সুন্দর করে কেটে নেবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কুচি কুচি করে কাটতেছি আমি। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, হ্যাঁ, কঞ্জুসি করবেন না কিন্তু। আর এইটা দেখছেন এইটা একটা হারা সবজি। এই সবজিটাকেও আমি সুন্দর করে কেটে নিয়ে এখানে রাখলাম। এইবার আমি এই রসুনের পাতাগুলোকে সুন্দর করে ভাজে ভাজে কেটে নিলাম। এইটাকে কেটে এখানে রাখলাম। তারপর এইটাকে আরেকটু কেটে নিই বেশি করে। এইটা রান্নার জন্য আমার খুব দরকার। এখানে রাখলাম। তারপর আমি এটাকে আবার কাটতে থাকলাম। এইগুলো যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হলো মরিচ, এগুলো শুকনো মরিচ। আমি এগুলোকে সুন্দর করে কেটে নিলাম। আর এখন আমি এই বাজার থেকে কিনে আনা সবজিটাকে এখানে ঢাললাম। আর একটা প্যাকেট আছে এটাও এখানে ঢেলে দিলাম। আর এখন আমি তেলের ভিতরে এইটা দিয়ে সুন্দর করে গরম করে নিয়ে এই পাউডারগুলো আমি এখানে মিশাইতে থাকলাম। এটা খেতে অনেক সুস্বাদু হবে। যখন আমি খাবো তখন আপনারা দেখতেই পারবেন। আর এখানে আর একটু দিয়ে নিলাম। এখানে এবার ভালো করে এটাকে একটু লাড়িয়ে ঢেকে দিলাম সুন্দর করে। এখন এই পাতাগুলোকে আমি এখানে সিদ্ধ করতে থাকলাম। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে এখানে রেখে দিলাম। তারপর আমি তেল ঢেলে এখানে আরেকটু ছিটা লাগিয়ে দিলাম। এখানেও একটু দিয়ে নিলাম। এখানেও এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে সুন্দর করে আর একটু ভাজা ভাজা করে তারপর আমি এটাকে অল্প লাল মরিচের ছিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো